আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি রিভিউ করব তুর্কি ড্রামা গোল্ডেন বয়, যার টার্কিশ নেম হচ্ছে ইয়ালি কাপকিনি। এই ড্রামার কোন কোন জিনিস আমার ভালো লেগেছে এবং কোন কোন জিনিস আমার ভালো লাগেনি সেই সব নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক একটি ছোট্ট ইন্ট্রোর মাধ্যমে। এই গল্পটা মূলত ফ্যারিদ কোরহান নামের এক ধনী নষ্ট স্বভাবের ছেলেকে ঘিরে। পরিবারের চাপে তার বিয়ে হয় সেরানের সাথে। এই বিয়েটা ভালোবাসার না, বরং জোর করে চাপিয়ে দেওয়া একটা সম্পর্ক। এরপর শুরু হয় ঝগড়া, কষ্ট, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ আর মানসিক যুদ্ধ। এই ড্রামায় আমার যা যা ভালো লেগেছে তা হলো সেরানের চরিত্র খুব শক্তিশালী, আবেগী দৃশ্যগুলো বাস্তবসম্মত, পারিবারিক রাজনীতি ভালোভাবে দেখানো হয়েছে এই ড্রামাটিতে। অভিনয় দুর্দান্ত, বিশেষ করে সেরান ও তার বাবা কাজিমের। এই ড্রামায় যা যা আমার ভালো লাগেনি তার মধ্যে সবার প্রথমেই বলতে হয় ফ্যারিদের চরিত্র অনেক বেশি টক্সিক। একই সমস্যা বারবার ঘুরে আসে। অনেক অপ্রয়োজনীয় এপিসোড আছে এই ড্রামাটিতে। ফ্যারিদ ও সেরানের সম্পর্কটা অনেক সময় অসুস্থ মনে হয়। এই ড্রামা রোমান্টিক মনে হলেও এটা মোটেও হেলদি রিলেশনশিপের উদাহরণ নয়। এখানে ট্রমা, নিয়ন্ত্রণ আর পুরুষতান্ত্রিক মানসিকতা স্পষ্টভাবে দেখানো হয়েছে। আমার চূড়ান্ত মতামত হলো, যদি তুমি পছন্দ করো আবেগী ড্রামা, বাস্তবধর্মী কিন্তু টক্সিক গল্প, শক্তিশালী নারী চরিত্র, তাহলে গোল্ডেন বয় অবশ্যই দেখতে পারো। কিন্তু যদি চাও দ্রুত গল্প, সুন্দর ও পজিটিভ রোম্যান্স, তাহলে এই ড্রামাটা তোমার জন্য নয়। আমার পার্সোনাল রেটিং হচ্ছে 5/3। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, কমেন্টে বলো তুমি কি টিম সেরান নাকি টিম ফ্যারিদ। সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।